নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি নিরামিষ ছোলার ডাল। তাহলে নিরামিষ ছোলার ডালটা বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে চলো আমরা দেখে নিই। ছোলার ডালটা বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, আর তাতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপর ডালটা আমি সিদ্ধ করে নেব, আর সিদ্ধর জন্য আমি একটা প্রেসার কুকারে ডালটা দিয়ে দেব। আর প্রথমে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকাবো না। যখন ডালটা ফুটে যাবে তখন দেখতে পাবে এরকম ফেনা বেরোচ্ছে। ফেনাগুলি ফেলে দেওয়ার পরে তখন আমি নুন আর হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব 2টি চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি ঢাকনাটা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। আর ডালটা সিদ্ধ করার আগে আমি কিন্তু 3 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সিটি দিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে 2 চা চামচ সাদা তেল দিয়ে দেব, আর তারপর নারকেলগুলি ভেজে নেব। আর নারকেলগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি, আর তাতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আদা কুচি, 4টে এলাচ আর 2টো লবঙ্গ, 1/2 চা চামচ গোটা জিরে আর সামান্য হিং। তারপরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব মশলাটা। আর এদিকে কিন্তু আমার ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এরপর আমি ডালটা কড়াইতে দিয়ে দেব। ডালটা আমার বেশি ঘন আছে, আমি একটু জল দিয়ে দেব। আর ডালটা যখন ফুটে আসবে তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি, আর কাজু বাদাম কিশমিশ আর নারকেল ভাজাটাও এর মধ্যে দিয়ে দেব। আর তারপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। হয়ে গেল আমার ছোলার ডাল। ছোলার ডাল লুচির সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।